মাংস সংগ্রহ করেন অসহায় ও নিম্ন আয়ের মানুষ। কারো হাতে প্লাস্টিকের ব্যাগ, কারো হাতে বালতি কিংবা হাঁড়ি। বাড়ি বাড়ি গিয়ে তারা অপেক্ষা করেন এক টুকরো মাংসের আশায়। তবে সংগ্রহ করা সেই মাংস সবটাই নিজেদের খাবারের জন্য রাখতে পারেন না অনেকেই। সংসারের নিত্য প্রয়োজনে ঔষধ কিংবা বাজার খরচা জোগাতে বিকেলের মধ্যেই কেউ কেউ বিক্রি করে দেন সেই মাংস। না রেখে নগদ টাকাই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। ত্যাগের ঈদ ভাগাভাগি আনন্দ থাকলেও জীবন যুদ্ধে কঠিন বাস্তবতা যেন বারবার সামনে এনে দেয় নিম্ন আয়ের মানুষের সংগ্রামের গল্পে। কোরবানির মাংস পাওয়ার আনন্দের চেয়ে অনেক পরিবারের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ সংসারের খরচা চালানো। তাই প্রয়োজনের তাগিদে সেই মাংস বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করছেন তারা। রাজধানী ঢাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে কোরবানির মাংস। পবিত্র ঈদুল আজহা, আজ পবিত্র ঈদুল আজহা শেষে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানরা যে কুরবানি দিয়েছিল, সে কুরবানির মাংসগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। মূলত যারা কুরবানির পর কষাইয়ের কাজ করেছেন, সে কষাইরা বিভিন্ন জায়গা থেকে এই মাংসগুলো সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী এলাকায়। গাবতলী এলাকায় ভাসমান এই মাংসের দোকানগুলো কিন্তু জমে উঠেছে এবং ভাসমান এই দোকানগুলোতে কিন্তু মাংস বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি মূলত এখানে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা এই মাংসগুলো কিনছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা যেটি দেখছি যে এখানে যে মাংসগুলো, এই মাংসের দামও কিন্তু অনেক বেশি হাঁকা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন এই মাংস 900 টাকা বা 1000 টাকা কেজি চাওয়া হচ্ছে, এমনটি কিন্তু বলছেন। তাছাড়াও আমরা এখানে গাবতলীতে দেখতে পাচ্ছি ভাসমান যে মাংসের দোকানগুলো, এখানে কেজির পাশাপাশি ভাগা প্রতিও কিন্তু মাংস বিক্রি করা হচ্ছে, গরুর মাংস বিক্রি করা হচ্ছে। মূলত যারা কষাই ছিলেন তারাই কিন্তু এই পরিস্থিতি, যে ভাসমান মাংসের দোকানগুলো, মূলত যারা বিভিন্ন জায়গা থেকে এই মাংসগুলো সংগ্রহ করেছেন তারাই কিন্তু এখানে বিক্রি করতে এসেছেন। এগুলো তারা এখানে কেজি প্রতি এবং ভাগা প্রতি অনেকে বিক্রি করছেন। এবং এই মাংস কেনার জন্য অনেক সাধারণ, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। তবে তারা এখানে এসে বলছেন যে এই যে মাথার মাংস বা বিভিন্ন জায়গার যে মাংসগুলো, এগুলোর দাম কিন্তু অনেক বেশি হাঁকা হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে আমরা দেখি যে প্রতি বছর কোরবানির ঈদে কোরবানির পশু জবাইয়ের পর কসাইরা বিভিন্ন জায়গা থেকে তাদের সংরক্ষিত যে মাংসগুলো, সেগুলো কিন্তু এভাবেই ভাসমান দোকান দিয়ে তারা বিক্রি করে থাকেন, এমনটি কিন্তু আমরা প্রতি বছর দেখি। সেটি কিন্তু এবারেও আমরা দেখতে পাচ্ছি রাজধানীর গাবতলীতে ভাসমান যে মাংসের দোকান, সে ভাসমান মাংসের দোকান কিন্তু জমে উঠেছে দর্শক, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে শত শত মাংসের দোকান।